অসৎ উদ্দেশ্য নিয়েই এই অফিস আদেশটি জারি করেছেন, যাতে বিগত 9/4/2025 তারিখে ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার ক্রাইম একটি অফিস আদেশ জারি করেছেন, যেখানে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় আসামিদেরকে গ্রেপ্তারের জন্য প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই যে অফিস আদেশটা চ্যালেঞ্জ করে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছি। আমাদের বক্তব্য হলো, যেখানে সিআরপিসিতে বলা আছে এবং আপনার মাননীয় আপিল বিভাগের একটা জাজমেন্ট আছে বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট, সেখানে আসামিদেরকে কিভাবে গ্রেপ্তার করবে সেটা গাইডলাইনও দেওয়া আছে, এবং পিআরবির কোথাও বলা নাই যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে পূর্ব অনুমতি লাগবে। যে কারণে আমরা মনে করি অসৎ উদ্দেশ্য নিয়েই এই অফিস আদেশটি জারি করেছেন, যাতে জুলাই গণহত্যার আসামিদেরকে রেহাই দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই অফিস আদেশটা জারি করেছেন। এবং আপনারা জানেন যে পুলিশ এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে, তার মধ্যে এই অফিস আদেশের মাধ্যমে যারা এই মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় জড়িত তাদেরকে গ্রেপ্তার না করার লক্ষ্যে এই অফিস আদেশটা জারি করেছে। এবং আরও বলতে চাই, আমরা 5ই আগস্ট যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতার ফলে এখন বিভিন্ন অফিসে যারা কর্মকর্তারা আছেন তারা হচ্ছে আপনার জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি শামিল, এই ধরনের কার্যক্রম। তাই আমরা এই রিটটি দায়ের করেছি মাননীয় বিচারপতি ফাতেমা নজিব এবং মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজির কোর্টে শুনানি হবে। আমরা এই অফিস আদেশটা ইললিগাল সেই মর্মে কেন ঘোষণা হবে সেই মর্মে রুল চেয়েছি, এবং এই অফিস আদেশটা স্টে চেয়েছি। আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে আসামি এফআইআর হওয়ার পরে আসামি কীভাবে গ্রেপ্তার করবে সেটা সুনির্দিষ্টভাবে সিআরপিসির সেকশন 56 এবং সেকশন 173-তে বলা আছে, এবং মাননীয় আপিল বিভাগের একটা জাজমেন্ট আছে বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট, সেখানে একদম সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে যে আসামিদেরকে কীভাবে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের অফিস আদেশ যদি দেয়া হয় এবং এটা হতাশাজনক, এবং এই ধরনের অফিস আদেশের মানে হচ্ছে সিআরপিসির কোনো কার্যকারিতাই নাই। সিআরপিসির সেকশন 170-তে বলাই আছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই তাদেরকে গ্রেপ্তার করবে না, কিন্তু এখানে একবার আপনারা দেখবেন বলা আছে প্রমাণসহ ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, ঘটনার সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থিরচিত্র, সিডিআর সহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদি কেউ জড়িত না থাকে তাহলে তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করবে না, সেটা তো সিআরপিসিতেই বলা আছে। সেজন্য এই আলাদাভাবে অফিস আদেশ দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। এটা এই সপ্তাহে শুনানি হবে।